এবং কাপ জিততে পেরে এটা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে। পাশাপাশি বিশ্বকাপ খেলতে না পারা প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই ডিফিকাল্ট। এটা অবশ্যই অ্যাজ এ প্লেয়ার আমরা তো সবসময় চাই ক্রিকেট খেলতে, বাট এখানে বিসিবি বলেন বা আমাদের যারা ওপরে দায়িত্বে আছেন তারাই আমাদের গার্জিয়ান, তারা যেটা ভালো মনে করেছেন সেই ডিসিশনটাই নিয়েছেন। বাট এগেন আমি বলবো যে ক্রিকেটার হিসেবে তো খেলতে পারলে ভালো হতো, বাট যে ডিসিশনটা ক্রিকেট বোর্ড এবং আমাদের গভর্নমেন্ট থেকে এসছে এটা আমি পূর্ণ সম্মান জানাই। এই ক্রিকেটটাকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করেই থাকে এবং এটা একটা ইমোশনের জায়গা। আমার মনে হয় যে একটু আগেই কেউ একজন বলছিলেন যে এখান থেকে অনেক বড় বড় প্লেয়ার অতীতে এসছেন, এখনো খেলছেন। সো এটা আমাদের জন্য অনেক প্রাউডের একটা ব্যাপার। অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা আমাদের একটা ইমোশনের জায়গা যে আমরা রাজশাহীতে এবার কাপটা নিয়ে আসতে পেরেছি। কারণ আমি যেটা বলবো যে রাজশাহী যে ফ্যান ফলোয়ার আছে, যে দর্শক আছে, যেভাবে রাজশাহী টিমটাকে এবছর সাপোর্ট করেছেন, এটা অনেক আমাদের মোটিভেটেড করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে, এবং পাশাপাশি আমরা কাপটা তাদেরকে এনে দিতে পেরেছি, এটা একটা প্রাউডের ব্যাপার। সো খুবই ভালো লেগেছে, খুবই আনন্দিত। অনেক দূর আগাতে সাহায্য করবে, কারণ এখানে অনেক ইয়াং ক্রিকেটার আছে যারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশ টিমে খেলবেন, বিপিএল খেলবেন। সো আমি মনে করি যে এই জয়টা তাদেরকে অনেক হেল্প করবে। পাশাপাশি যারা রাজশাহীর দায়িত্বে আছেন, বিভিন্ন টুর্নামেন্ট এখন আগের মতো হয় না, সো তাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে যে তারা যেন এই টুর্নামেন্ট গুলো প্রতি বছর রেগুলার করেন এবং প্লেয়ারদেরকে অপরচুনিটি তৈরি করে দেন। আর রাজশাহীর মাঠ বা যে ফ্যাসিলিটিস গুলো আছেন, ক্রিকেট বোর্ড বা রাজশাহীতে যারা দায়িত্বে আছেন, তারা এই জিনিসগুলো যদি ঠিকভাবে উন্নত করেন, তাহলে আমার মনে হয় যে বিপিএল বলেন বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলা রাজশাহীতে আস্তে আস্তে আসবে এবং এর মাধ্যমে আমার মনে হয় রাজশাহী থেকে অনেক বড় বড় ক্রিকেটার বের হবে। থ্যাংক ইউ।